মিনিটেই দেখে নাও বারাসাতের টপ 5 প্যান্ডেল। এসেই দেখে এখানে আরেক বাবার দাদাও ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছে। প্রথমেই তোমরা চলে যাবে বারাসাত স্টেশনের পাশেই কেএনসি রেজিমেন্ট ক্লাবে, যেখানে এই বছরের থিম হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। প্যান্ডেলের কারুকার্য আর লাইটিং দেখে তোমাদের চোখ সেখানেই আটকে যাবে। যেহেতু অনেক সকালে এসেছিলাম তাই পেয়ে গেছিল অনেক জোরে খিদে, আর তাই আমি এখানে একটু চাউমিন খেয়ে পেট পুজো করে নিলাম। আর তারপরেই চলে গেছিলাম পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে, যেখানে এবছরের থিম ছিল মাইসোর প্যালেস। এই প্যান্ডেলটা তোমরা দূর থেকে দেখলেই কিন্তু এর স্ট্রাকচারটা বুঝতে পারবে। নেক্সট চলেছিলাম নবপল্লী অ্যাসোসিয়েশনে, যেখানে এবছরের থিম ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আর এই প্যান্ডেলে ঢোকার পর যেন মনেই হচ্ছিল না যে এটা কোনো প্যান্ডেল, মনে হচ্ছিল যে এটা সত্যি সত্যি সবকিছু একদম গেথে বানানো। এখানকার দেবী প্রতিমাও ছিল অসাধারণ। চলে এসেছিলাম এই বছরের তাক লাগানো প্যান্ডেল শ্রীকৃষ্ণর দ্বারকা নগরী, যেটা হয়েছে নবপল্লী আমরা সবাই ক্লাবে। আর এই প্যান্ডেলের কাজ কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, তাও ভেতরে ভিড় দেখছো তো। সব থেকে বড় কৃষ্ণকালী মায়ের মূর্তি কিন্তু তুমি এই প্যান্ডেলেই দেখতে পারো। এসে চলে এসেছিলাম সন্ধানী ক্লাবে, যেখানে এবছরের থিম ছিল মায়াপুর ইস্কন মন্দির। প্যান্ডেল দেখতে দেখতে যদি পেয়ে যায় অনেক বেশি খিদে, তাহলে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে এই হাওয়া মহলটা কিন্তু একদম মিস করবে না। এই প্যান্ডেলটা আমি তোমাদেরকে রাত্রে দেখার জন্য প্রেফার করবো, আর যেহেতু আমি একদিন আগে গেছিলাম তাই প্যান্ডেল কাজ শেষ হয়নি।